আজকে ৮ ও ৯ ফেব্রুয়ারি ২০২৬ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ২১৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন, শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেগা সিটি কোন শহর? ঢাকা। রিফর্ম বুক বইটিতে কোন সরকারের সময়কার সংস্কার তুলে ধরা হয়েছে? অন্তর্বর্তী সরকার। ২৪তম এশিয়ান বায়ো এথিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ভোটাররা কোন নম্বরে কল করে নির্বাচন সংক্রান্ত তথ্য জানতে পারবেন? ১০৫। ১০৫ ডায়াল করে আপনি নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে পারবেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে কোন দেশ বোর্ড অব পিস এ যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? ইতালি। ৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার নির্ধারিত লক্ষ্যমাত্রা কত? ৪০০ গিগাওয়াট। যুক্তরাষ্ট্র সরকারের নতুন পারমাণবিক বজ্র ব্যবস্থাপনা পরিকল্পনার নাম কি? নিউক্লিয়ার লাইফ সাইকেল ইনোভেশন ক্যাম্পাস। ইরানের তেল পরিবহন নেটওয়ার্কের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানের তেল পরিবহন নেটওয়ার্কের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য কতটি? ৬২টি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান? ৩০ ডিসেম্বর ২০২৫। আধুনিক ক্ষুদ্র ঋণের জনক কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই করল? জাপান। সম্প্রতি ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২৬ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে কবে? ৫ ফেব্রুয়ারি ২০২৬। সম্প্রতি উটের জন্য বিশেষ পাসপোর্ট ইস্যু করার পরিকল্পনা ঘোষণা করেছে কোন দেশ? সৌদি আরব। ২৬ সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দেশ? ভারত। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক রূপে তালিকাভুক্ত হয়? ১ ডিসেম্বর ২০২৫। জাতীয় শহীদ সেনা দিবস কবে? ২৫ ফেব্রুয়ারি। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি? সোনালী ঈগল। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধানত কাদের বিনিয়োগ দেওয়া হয়? গ্রামের নিম্ন আয়ের নারী ও পুরুষ। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র ও উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী দেশ কোনটি? ওমান। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র সীমিতকরণ চুক্তির মেয়াদ শেষ হয় কবে? ৪ ফেব্রুয়ারি ২০২৬ সালে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশে ইউরো মুদ্রা চালু আছে? ২১টি। সর্বশেষ বুলগেরিয়া। তাতমাতো নামে পরিচিত কোন দেশের সশস্ত্র বাহিনী? মিয়ানমার। নিপা ভাইরাসের প্রধান বাহক কোন প্রজাতির বাদুড়? টেরোপাস প্রজাতির ফলাহারি বাদুড়। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। একক বাজার বিবেচনায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক আমদানিকারক দেশ কোনটি? জাপান। ২৬ সালে ব্রিক্সের ১৮তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করে কে? ডোনাল্ড ট্রাম্প। ২৬ সালে শীতকালীন অলিম্পিকে মোট অংশগ্রহণকারী দেশ কতটি? ৮৭টি দেশ। ফেব্রুয়ারি খাতে ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন কে? মোহাম্মদ ইশতেশামুল হক। সৌদি আরবের মক্কা শহরে খাবার সরবরাহ ব্যবস্থা করতে একটি সম্মিলিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করবে বাংলাদেশের কোন কোম্পানি? স্টার্টআপ কোম্পানি শপআপ। কুল বড়ই উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? রাজশাহী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজায় গঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের নেতাদের মধ্যে প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? হোয়াইট হাউসে। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি রাজনৈতিক দলের নাম কি? লিবারেল ডেমোক্রেটিক পার্টি। সম্প্রতি কোন দেশ উটের জন্য বিশেষ পাসপোর্ট চালু করেছে? সৌদি আরব।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো কততম সংসদ নির্বাচনে কারাবন্দীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে? ত্রয়োদশ। সাপ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপ 26-এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ভারত। সম্প্রতি সিরিয়া 14 বছর গৃহযুদ্ধের পর বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি করেছে কোন দেশের সাথে? সৌদি আরব। সম্প্রতি থাইল্যান্ডে সংসদ ও গণভোট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 8 ফেব্রুয়ারি 2026। সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 9 ফেব্রুয়ারি 2026। চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে? সৌদি আরব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে কারিগরি সহায়তার জন্য $20 লাখ অনুদান দিয়েছে কোন দেশ? কানাডা। সম্প্রতি 8 ফেব্রুয়ারি জাপানের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছে কোন দল? লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ইরানের নার্গিস মোহাম্মদী শান্তিতে নোবেল পুরস্কার পান কত সালে? 23 সালে। পর্তুগালের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? অ্যান্তোনিও হোসে সেগুরো। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় দেশের কতটি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রথম পর্যায়ে এমপিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে? 1719টি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত মোট ধানের জাতের সংখ্যা কতটি? 127টি। ইমারত আল ইউম কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? সংযুক্ত আরব আমিরাত। কৃত্রিম বুদ্ধিমত্তা এর আন্তর্জাতিক সম্মেলন 26 কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারতে অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর স্বপ্নদ্রষ্টা কে ছিলেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশে ইউরো মুদ্রা চালু আছে? 21টি। তাতমাদা নামে পরিচিত কোন দেশের সশস্ত্র বাহিনী? মিয়ানমার। নিপা ভাইরাসের প্রধান বাহক কোন প্রজাতির বাদুড়? টেরোপাস প্রজাতির ফলাহারি বাদুড়। বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। একক বাজার বিবেচনায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক আমদানিকারক দেশ কোনটি? জাপান। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটিতে। 26 সালে ব্রিক্সের 18তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করে কে? ডোনাল্ড ট্রাম্প। 26 সালের শীতকালীন অলিম্পিকে মোট অংশগ্রহণকারী দেশ কতটি? 87টি। সম্প্রতি মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরগামী দুর্ঘটনা কবলিত জাহাজটির নাম কি? এমভি সিলয়েড ARC। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে কবে? 9 ফেব্রুয়ারি 2026। যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 2010 সালে। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত জাহাজ পরিবহন সংস্থা নতুন 4টি জাহাজ ক্রয় সংক্রান্ত চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষর করেছে? চীন। হানিকুইন কোন ফসলের উন্নত জাত? আনারস। ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর 1997। সম্প্রতি ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার তদন্তে বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার সহযোগিতা চেয়েছে? মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। নার্গিস মোহাম্মদী শান্তিতে নোবেল পাওয়া কোন দেশের নাগরিক? ইরান। নিক্কেই কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? জাপান। বাংলাদেশ ব্যাংক কতদিন অন্তর মুদ্রানীতি ঘোষণা করে? 6 মাস অন্তর। কোন দেশের সঙ্গে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি রয়েছে? ভুটান। মাথাপিছু আয়ের দেশ হিসেবে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? আগে ছিল লুক্সেমবার্গ, এখন হচ্ছে লিচেনস্টাইন। সর্বশেষ বছরে দেশের গড় মুদ্রাস্ফীতি কত? 8.77%। বাথ কোন দেশের মুদ্রা? বাথ হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম। ডিপি ওয়ার্ল্ড কোন দেশভিত্তিক কোম্পানি? আরব আমিরাত। 26 শীতকালীন অলিম্পিকের আয়োজক কোন শহর? মিলান ও কর্তিনা, ইতালি। বোয়িং কোন দেশভিত্তিক বিমান নির্মাতা সংস্থা? যুক্তরাষ্ট্র। যে জলে আগুন জ্বলে কার রচিত কাব্য? হেলাল হাফিজ। বিবিএস এর মতে বর্তমানে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে কত? 8.58%। বর্তমানে আইসিসির মোট আয়ের প্রায় 40% পায় কি? ভারতীয় বোর্ড। সম্প্রতি নতুন করে সংবিধান প্রণয়ন করা হবে কিনা সে প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হচ্ছে কোথায়? থাইল্যান্ডে।
বাংলাদেশের সামগ্রিক পিএমআই বা পার্চেসিং ম্যানেজার্স ইন্ডেক্স সূচক ডিসেম্বরের তুলনায় কত এখন? 0.3 পয়েন্ট থেকে কমে 53.9 দাঁড়িয়েছে। আরব সাগরে অবস্থান করা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী কি? ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? টয়োটা, জাপান। থাইল্যান্ডের ক্যান্সারের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহৃত হয়? আয়োডিন 131। কোন ব্যাংক ডিজিটাল ন্যানো ঋণ চালু করবে? ট্রাস্ট ব্যাংক। বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতি কত? 8.58%। ন্যাপথলিনের সংকেত কি? C10H8। 1948 সালের 21 মার্চ জিন্নাহ কোথায় ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা? রেসকোর্স ময়দান। ইউরোপীয় ইউনিয়ন সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক কোন নির্বাচনে পাঠাচ্ছে? এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আমি লিখেছি আমার দেশের লোকের জন্য, এই উক্তিটি কার? পল্লীকবি জসিমউদ্দিনের। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে অবস্থিত? 3/2 ভাগ বা 2/3। যে সকল মৌলের একাধিক যোজনী থাকে তাদের কি বলা হয়? পরিবর্তনশীল যোজনী। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো সুন্দরবনকে কবে স্বীকৃতি দেয়? 1997 সালের 6 ডিসেম্বর। দ্য কালচারাল ব্যাকগ্রাউন্ড অফ পার্সোনালিটি গ্রন্থটির লেখক কে? রালফ লিন্টন। 35তম আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সেনেগাল। ভূপৃষ্ঠে কত অক্ষাংশের সমুদ্র সমতলে জি এর মানকে আদর্শ ধরা হয়? 45 ডিগ্রি। ট্রাম্প করোলারি এর মূল লক্ষ্য কি? পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য পুনরুদ্ধার। প্যারেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর কেমন? পাতলা। সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর কক্ষপথ কেমন? উপবৃত্তাকার। বিষুবরেখায় অভিকর্ষ ত্বরণের মান কেমন? বেশি। তেহরান তেল রপ্তানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে কে? ওয়াশিংটন 10। নির্বাচনী ইশতেহারে কয়টি বিষয়ের অগ্রাধিকারের কথা বলা হয়েছে? 26টি। ট্রাম্পের শান্তি পরিষদের প্রথম নির্বাচন হবে কবে? 19 ফেব্রুয়ারি। বাংলাদেশে পারিবারিক আদালত চালু হয় কবে? 24 নভেম্বর 2025। বর্তমানে বাংলাদেশের অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা কতটি? 295টি। বাংলাদেশের প্রথম মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর হিসেবে যাত্রা শুরু করে কোন প্রতিষ্ঠান? BTCL। বিশ্বের প্রথম MVNO কোন দেশে চালু হয়? ডেনমার্ক। জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা 26 থেকে 30-এর খসড়া কবে প্রকাশিত হয়? 25 জানুয়ারি। জাতিসংঘের উন্মুক্ত সমুদ্র চুক্তির আওতায় 2030 সালের মধ্যে সমুদ্রের কত শতাংশ এলাকা সংরক্ষণের লক্ষ্যমাত্রা রয়েছে? 30%। জাঞ্জিজিউর করিডর কোন দেশের ভূখণ্ডে অবস্থিত? আর্মেনিয়া। ট্রাম্প করোলারি এর মূল লক্ষ্য কি? পশ্চিম গোলার্ধে আমেরিকার একাধিপত্য পুনরুদ্ধার। 24-25 অর্থবছরে প্রবাসীরা মোট কত রেমিটেন্স দেশে পাঠিয়েছে? 30.32 বিলিয়ন মার্কিন ডলার। 26 সালের জানুয়ারি মাসে দেশে মোট কত রেমিটেন্স এসেছে? 317,09,40,000 মার্কিন ডলার। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 26 গেজেট আকারে প্রকাশ করা হয় কবে? 8 ফেব্রুয়ারি 2026। সম্প্রতি জাপানের সাধারণ নির্বাচনে বিজয়ী দলের নাম কি? LDP। ডিপি ওয়ার্ল্ড কোন দেশভিত্তিক কোম্পানি? সংযুক্ত আরব আমিরাত। ডিপি ওয়ার্ল্ড বিশ্বের কতটির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে? 70টির বেশি দেশে। ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? স্পেস এক্স। নেপাল প্রথম কোন সালে টি-20 বিশ্বকাপে অংশ নেয়? 2014 সালে। আজকের কুইজ। বাংলাদেশের বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত হয় সংবিধানের কোন সংশোধিতে? ষোড়শ, পঞ্চদশ, ত্রয়োদশ, চতুর্দশ। আজকের কুইজ। বাংলাদেশের বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত হয় সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী?